আমরা গতকাল আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আমাদের একজন বিধায়ক বৃষকেতু দেববর্মা সিমলা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন, ওনার ব্যাপারে দীর্ঘদিন যাবতই আমরা বিভিন্ন সময় হিয়ারিংয়ের ডেট দিয়েছি, আলোচনা করেছি এবং সেখানে পিটিশনার রেসপন্ডেন্টকে ডেকেছি। পিটিশনার এসছেন কিন্তু রেসপন্ডেন্ট আসেনি এবং তিনি যা যা কাজ করেছেন কোনোটাই আইনসম্মতভাবে হয়নি। যেমন রেজিগনেশন, উনি পার্টি থেকে যেটা রেজিগনেশন দিয়েছেন সেটা পার্টি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু অ্যাসেম্বলি থেকে রেজিগনেশন উনি নিজে এসে দেননি, কাজে সেটা অ্যাকসেপ্ট হওয়ারও কোনো সুযোগ ছিল না। তো লাস্ট হিয়ারিংয়ের ডেট হিসাবে গতকাল আমরা ফিক্স করেছিলাম, কিন্তু সেখানে এবারও তিনি হাজির হননি। যদিও আমাদের পিটিশনার নরেন্দ্রচন্দ্র দেববর্মা অসুস্থ থাকার ফলেও তিনি এফিডেভিট করে ওনার আইনজীবী মারফত ওনার বক্তব্য উপস্থাপিত করেছেন। তো সব কিছু দেখার পর বিচার বিবেচনা করে এবং আইনগত দিক, অ্যান্টি ডিফেকশন ল, বিল, এগুলো সব দেখার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি কালকে এটা রিজার্ভ রেখেছিলাম যে আজকে ডিসিশনটা আমরা জানাবো। সুতরাং সমস্ত কিছু বিচার বিবেচনা করে ভারতীয় সংবিধানের 2(1)(a) 10 শিডিউল এর মোতাবেক সমস্ত কিছু খতিয়ে দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম দিস অ্যাসেম্বলি।